নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ খবর, বলতে পারেন সুখবর। যেন ঝড়ের মতো এসে পড়েছে ভারতের ঘরে। সবচেয়ে বড় কথা, 2025 সালের যে শুকনো অবস্থা, মানে একেবারে বিনিয়োগে খরা নেমেছিল, সেটা অবশেষে কিন্তু শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যায় এমন এক বিস্ফোরণ দিয়ে, যা আমাদের দেশের জন্য কোনো সঞ্জীবনী বুটির কম কিছু নয়। ভাবুন তো, যখন চারদিক থেকে চাপ এসে পড়েছে ভারতের ওপর, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন এরকম একটা সুখবর পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। এই ইনভেস্টমেন্ট এরকম অমৃতের মতো আমাদের জন্য, এটা আমাদের শুধু লড়াই করার শক্তি দেবে না, বরং একেবারে নতুন এক দিশা দেখাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আসলে কি, কোথা থেকে এসেছে এই বিরাট সুযোগ? সব বিশদ আজকে বলবো। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, সবাই জানেন যে বিনিয়োগের দিক থেকে 2025 সাল ভারতের জন্য একেবারে খারাপ সময় যাচ্ছিল। কোনো বড় ইনভেস্টমেন্টই কিন্তু আসছিল না, বলতে গেলে শুকনো মরুভূমির মতো অবস্থা। পাশের বছরটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। তখন সুইজারল্যান্ড একাই $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছিল, কিন্তু এবছর পুরো নীরবতা। তার উপরে আমেরিকার ট্রাম্প যেন উঠে পড়ে লেগেছেন ভারতীয় অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য। কখনো বলছেন ইন্ডিয়ার ইকোনমি মৃত। আর এমন এক সময়ে ভারতের জন্য তীব্রভাবে দরকারই ছিল কোনো বড় ইনভেস্টমেন্ট। এমনকি কেউ যদি $2 থেকে $4 বিলিয়ন দিত, তাহলে সেটাকেও সঞ্জীবনীর মতোই মনে হতো। এই কারণেই ভারতের সরকার একটার পর একটা আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে আলোচনা কিন্তু করছিল। আর এ সময় এগিয়ে এলো আমাদের সেই পুরনো বন্ধু জাপান। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন জাপান সফরে আছেন। আর এই সফরেই জাপান ঘোষণা করেছে এক বিশাল ইনভেস্টমেন্ট প্যাকেজের। কত বড় জানেন? 5 থেকে 10 বিলিয়ন না, 50 বিলিয়ন না, পুরো $68 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান ভারতের মধ্যে। শুধু তাই নয়, জাপান বলছে আমরা শুধু টাকা বিনিয়োগ করব না, আমাদের হাই অ্যান্ড টেকনোলজিও ভারতের সঙ্গে শেয়ার করব। ভাবুন একবার, যে প্রযুক্তি আমেরিকা বা চীনেরও নাগালের বাইরে, সেই জাপানের বিশেষত্ব এখন ভারতীয় শিল্পের সঙ্গে মিলে মিশে কাজ করবে। এমনকি আমাদের দেশের কোম্পানিগুলোর সঙ্গেও সরাসরি কাজ করবে জাপানি ইন্ডাস্ট্রি। আরও অবাক হওয়ার মতো বিষয় হলো, ভারতের গর্ব চন্দ্রযান 5 মিশন, এও জাপান যুক্ত হচ্ছে। অনেকে হয়তো প্রশ্ন তুলেছেন, আমরা তো চন্দ্রযান 3 নিজেরাই সফল করেছি, চারও কিন্তু সফল করেছি নিজেদেরই চেষ্টায়, তাহলে 5-এর ক্ষেত্রে অন্য দেশকে সঙ্গে নেওয়ার দরকার কি? প্রশ্নটা একেবারেই যৌক্তিক। কিন্তু আসল ব্যাপার হলো, ভারত রকেট বানাতে অসাধারণ, চাঁদে পাঠাতেও পারদর্শী, কিন্তু তার পরের ধাপগুলো নিখুঁত হতে আমাদের আরও সময় লাগবে। আর সেখানে জাপান হলো মাস্টার। ক্যামেরা টেকনোলজি থেকে শুরু করে সেন্সর, যা চাঁদের মাটিতে পানি খুঁজতে পারে, এসব ক্ষেত্রে জাপান সেরা। এমনকি আমেরিকার নাসাও তাদের টেকনোলজি ব্যবহার করে। তাই তো আমাদের চন্দ্রযানের ছবিগুলো অনেক সময় স্পষ্ট না হলেও নাসার ছবিগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়। এবার জাপানের সঙ্গে হাত মেলালে আমরাও কিন্তু সেই মানের ইমেজ পৃথিবীতে পাঠাতে পারবো। এবং চাঁদের পানির খোঁজে ভারত জাপান যৌথভাবে কিন্তু ইতিহাস গড়বে। বন্ধুরা, এখানেই শেষ নয়। চাঁদে মিশন বা ক্যামেরা সেন্সর টেকনোলজি এছাড়াও জাপান ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে আরও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, আর সেটি হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। আজকের দিনে সেমিকন্ডাক্টর ছাড়া কিছু সম্ভব নয়। ফোন, কম্পিউটার, গাড়ি, রকেট সব জায়গাতেই দরকার। আর এতদিন পর্যন্ত এই সেক্টরে আমাদের নির্ভর করতে হতো অন্যদের ওপর, কিন্তু এখন জাপান সরাসরি ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে কাজ করবে। তারা শুধু সেমিকন্ডাক্টর তৈরি করবে না, বরং এর পুরো প্রযুক্তিও আমাদের সঙ্গে শেয়ার করতে রাজি হয়েছে। এটা এক কথায় গেম চেঞ্জার। এর পাশাপাশি আরও অনেক বড় চুক্তিও হয়েছে, যেমন শিনকানসেন বুলেট ট্রেন প্রজেক্ট। এই ট্রেন হলো বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি। ভারতে এর কাজ অনেকদিন ধরে কিন্তু চলছিল, কিন্তু এবার জাপানের পূর্ণ সহায়তায় প্রকল্প আরও দ্রুত এগোবে।
এছাড়াও অবকাঠামো উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ক্লিন এনার্জি, আরও বিভিন্ন বিষয়, এসব ক্ষেত্রেও জাপান ভারতের পাশে দাঁড়াতে চলেছে। মানে এক কথায় এশিয়ার দুই দানব দেশ একসঙ্গে নতুন যুগের সূচনা করছে। এখন ভাবুন তো, আমেরিকার ট্রাম্প যেখানে ভারতের অর্থনীতিকে বারবার আঘাত করার চেষ্টা করছেন, সেখানে জাপানের এই পদক্ষেপ একেবারে জোরালো জবাব। কারণ কিছুদিন আগেই খবর বেরিয়েছে যে ভারত এখন বিশ্বের দ্রুততম জিডিপি বৃদ্ধির দেশ। 7.8% হারে জিডিপি বাড়ছে। আর এই শুনে আমেরিকার অনেকেই বলেছিল দেখা যাবে যখন ট্রাম্প নতুন ট্যারিফ বসাবেন তখন ভারত টিকতে পারবে কিনা। আর তখন ভারত টিকতে পারবে না, এরকমই বলেছিলেন। কিন্তু জাপানের এই 68 বিলিয়নের ঘোষণা তাদের মুখে কিন্তু একদম ওপরে সরাসরি জবাব। কারণ দুনিয়া শুধু আমেরিকার মার্কেটেই থেমে নেই, আরও অনেক বিশাল মার্কেট আছে, আরও অনেক ধনী দেশ আছে যারা ভারতের সম্ভাবনায় বিনিয়োগ করতে চাইছে। ফলে ভারতের প্রবৃদ্ধি শুধু বজায় থাকবে না, বরং আরও গতি পাবে। ট্রাম্পের ট্যারিফেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে, কারণ ভারত এখন এমন এক রাস্তা বেছে নিয়েছে যেখানে সে একা নয়, বরং শক্তিশালী বন্ধুদের নিয়ে এগোচ্ছে। এখন সবার চোখ একটা জায়গাতেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফর। সেখানে যদি আরও বড় চুক্তি হয় তাহলে ভারতের অর্থনীতি একেবারে নতুন উচ্চতায় পৌঁছে যাবে। বন্ধুরা, জাপানের এই ইনভেস্টমেন্ট ভারতের জন্য কতটা বড় পরিবর্তন আনবে বলে মনে করেন? আপনারা কি মনে করেন? এতে ভারত আমেরিকার চাপ সামলাতে পারবে, নাকি সামনে আরও চ্যালেঞ্জ আসছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। জয় হিন্দ।